বিএনপির সাথে আমাদের দূরত্ব সাক্ষাতের প্রেক্ষিতে কমবে কিনা আমার কাছে মনে হচ্ছে। আমি কিন্তু কখনোই কোনোভাবেই বিএনপির সাথে আমাদের দূরত্ব হয়েছে বলে আমি মনে করি। রাজনীতির মাঠে আমরা যখন কষ্টে ছিলাম একসাথে একই বাসায় ছিলাম। আর ব্যক্তি পিঙ্কু ভাইয়ের সাথে জামাত ইসলামীর সমগ্র দলের কোন ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে আমি মনে করি। এখন বিচ্ছেদ কখন হয়? বিচ্ছেদ হয় সম্পর্কের অবনতি হলেই তো বিচ্ছেদ। আপনি এটাকে বিচ্ছেদ বলবেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আগে জোট ছিল, এখন জোটটা নাই। 11 দফা বিএনপি ঘোষণা করেছে, জামাত ঘোষণা করেছে, এবং তারই প্রেক্ষিতে আমির জামাতকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। আর এখন আমার কাছে মনে হয় না তার দেশে আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা, নিরাপত্তার ঘাটতি বা ষড়যন্ত্র এগুলো কোনোটাই রয়েছে বলে আমার কাছে মনে হয় না। হয়তোবা তার চিকিৎসা, তার মায়ের চিকিৎসা সামগ্রিক বিবেচনায় হয়তো সময় আসতে সামগ্রিকভাবে কোনো দিক থেকে তিনিও হয়তো উপলব্ধি করছেন যে দেশে এসে রাজপথে থেকে মানুষের পাশে থেকে কথা বললে তার আজকে যে জনপ্রিয়তা আরো বেশি অনেক বেশি তুলতে উঠবে, এটা আমার কাছে মনে হয় আর কি। দ্বিতীয় হলো আমির জামাতের সাথে ওনাদের সাক্ষাৎ। দেখেন আপনারা ব্যক্তি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে নিশ্চয়ই অবগত আছেন। তিনি একদম ডিফারেন্ট টাইপের একজন মানুষ। তিনি রাজনীতির বাইরে বিশেষ ব্যক্তিত্বের একজন মানুষ। আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ তাআলা সেই বৈশিষ্ট্য দান করেছেন। তার মেয়ের বাসায় তিনি গিয়েছিলেন। এর আগে তিনি ইউরোপে গিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে। তো মূলত ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণ শেষ করে তার মেয়ের বাসায় লন্ডনে গিয়েছেন। সেখান থেকে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম খালেদা জিয়ার সাথে। বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে তার অসুস্থতার খোঁজখবর নেওয়া। তখন তার সন্তান জনাব তারেক রহমান সেখানে ছিলেন। সেখানে রাজনৈতিক বা দেশ নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো কথা হয়েছে। এই কথাগুলোর মধ্যে তাদের ব্যক্তিগত আলাপের কোনো অংশই যিনি প্রকাশ করেছেন, তখন প্রথম মারুফ কামাল সাহেব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন যে তারা সাক্ষাৎ করেছেন। এই বিষয়টি নিয়ে আমাদের আভ্যন্তরীণ আগেই কিছু তথ্য ছিল যে তারা সাক্ষাৎ করেছেন, বাট এই সাক্ষাতের প্রেক্ষিতে কি হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয়গুলো আমাদের কাছে এখন পর্যন্ত খুব বেশি স্পষ্ট নয়। আগামীকাল তিনি সাংবাদিকদের সম্মানে একটা ব্রিফিং রেখেছেন। সেখানে তিনি তার ইউরোপ সফর সম্ভবত প্রশ্নের প্রেক্ষিতে তারেক রহমান এবং সেগুলো নিয়েও কথা বলবেন। আশা করি সেখানে তারা একটু বেশি ক্লিয়ার হইতে পারবো। তারপরে তৃতীয় এবং সর্বশেষ যে বিষয়টি আমি বলবো সেটা হলো যে বিএনপির সাথে আমাদের দূরত্ব ওই সাক্ষাতের প্রেক্ষিতে কমবে কিনা আমার কাছে মনে হচ্ছে। আমি কিন্তু কখনোই কোনোভাবেই বিএনপির সাথে আমাদের দূরত্ব হয়েছে বলে আমি মনে করি না। রাজনীতির মাঠে আমরা যখন কষ্টে ছিলাম একসাথে একই বাসায় ছিলাম। আবার যখন আলহামদুলিল্লাহ আমার একটু পরিবেশ তৈরি হয়েছে, আমরা আমাদের যার যার মতো আছি। তাই বলে দূরত্ব নেই, কিন্তু আপনার সহ আলোচক বলছে আপনারা ফ্যাসিবাদ হয়ে উঠেছেন। হ্যাঁ, এটা আমি বলবো জনাব পিপি সাহেবের ব্যক্তিগত মতামত, চিন্তা। এটা উনি ওনার জায়গা থেকে বলতেই পারেন, আমি সেটা নেই নাই, কিন্তু ওনার এই কথাটাকে আমি নেই, কারণ উনি একটা কথা বলেছেন। উনি হয়তো ভাববেন কিছুদিন পরে যে আমার কথার জায়গায় আমি আসি অথবা নাই। এই জায়গা থেকে আমি এভাবে নিচ্ছি না এটাকে। একজন কথা বলতেই পারে। আর ব্যক্তি পিঙ্কু ভাইয়ের সাথে জামাত ইসলামীর সমগ্র দলের কোন ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে আমি মনে করি না। তিনি হয়তো কারো দ্বারা কষ্ট পেয়েছে দেখতে পারেন খুব স্বাভাবিকভাবেই। সুতরাং এটাকে আমি বিএনপির সাথে জামাতের দূরত্ব তৈরি হয়েছে কোথাও হয় না। আমি এবার রমজানে আপনাদের তো জোট ছিল, এর আগে সরকারের আমলে তো আপনাদের জোট ছিল, সেই জোট তো আর নাই। এই জোট ছিল, ওই জোটের কার্যকরিতা কিন্তু এখন নাই। ওই জোটে তখন যে ফরম্যাটে জোট ছিল ওই জোটটাই নেই আসলে। সুতরাং আমি যখন এসএসসি পাস করেছি তখন আগের টিচার কেন আমার নাই এই প্রশ্ন করাটা ভুল। আমার এই গন্ডি আমি পেরিয়েছি। এখন বিচ্ছেদ কখন হয়? বিচ্ছেদ হয় সম্পর্কের অবনতি হলেই তো বিচ্ছেদ। আপনি এটাকে বিচ্ছেদ বলবেন না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আগে জোট ছিল, এখন জোটটা নাই। এটা স্বাভাবিক প্রক্রিয়া না, এত সহজে বলেন আইবি ভাই, এত সহজে এই যে আন্দোলন হয়েছে দেখেন, খেয়াল করে দেখেন যে 28 অক্টোবরে 2023 সালের 28 অক্টোবরে যে কর্মসূচি থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়েছে, বিএনপির উপর মেসাকার হয়েছে, সেই 28 অক্টোবরে যে হয়েছে তখন কিন্তু একসাথে জামাত ইসলামীর পক্ষ থেকে একই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 11 দফা বিএনপি ঘোষণা করেছে, জামাত ঘোষণা করেছে,
এবং তারই প্রেক্ষিতে আমির জামাতকে গ্রেফতার করা হয়েছে। না, 5ই আগস্টের আগে আপনারা সবাই মিলে একসাথে আন্দোলন করলেন, আপনারা রাজপথে নামলেন, ছাত্র শিক্ষক জনতা রাজনৈতিক দল সবাই মিলে করলেন, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম মানে দেখা যাচ্ছে যে আপনাদের সাথে একটা দূরত্ব, আপনারাই হয়ে গেছেন ক্ষমতার অংশীদার, বিএনপি হয়ে গেল এখন বি টিম। আপনি মনে হয় আর একটু খেয়াল করতে হবে, আমি আবার বলছি 5ই আগস্টের পর সবচেয়ে বেশি কাছাকাছি ছিল বিএনপি এবং জামাত। প্রত্যেকটা বৈঠকে, সেনাপ্রধানের সাথে বৈঠকে বিএনপি এবং জামাত একসাথে বসেছে, প্রেসিডেন্টের ভবনে গিয়ে বিএনপি জামাত একসাথে বসেছে। পরবর্তীতে এগুলো তো বসার আসন তো আর বিএনপি আর জামাত ঠিক করেন না, সেনাপ্রধানের ওখানে দাওয়াতের। আমি জামাতের ইফতার মাহফিলে ছিলাম, সেখানে মির্জা আব্বাস আমির জামাত একসাথে বসে ইফতার করেছে। আমি একাধিক বৈঠকে বিএনপির আমার এলাকার নেতৃবৃন্দের সাথে একসাথে বসেছি, ঈদের সবগুলো কুশল বিনিময় করেছি, একাধিক বৈঠকে বসেছি করেছি। কোথাও কোথাও হতে পারে ব্যক্তি, পরিবার, অন্যান্য কারণে দূরত্ব তৈরি হয়েছে, এটা ব্যক্তি কেন্দ্রিক, কিন্তু দলের সাথে দলের দূরত্ব অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে তাদের সাথে আমার একটা বিরোধ তৈরি হয়েছে, কোথাও আপনি দেখতে পারবেন, কোথাও না। হ্যাঁ, কখনো কখনো কেউ কথা বলেছে, তার প্রেক্ষিতে জবাব দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক। রাজনীতিতে এই কথার সুযোগ তো থাকেই, এই সুযোগ না থাকলে কিসের রাজনীতি? অনেক ধন্যবাদ। আপনার সমাপনী বক্তব্য শেষ করবেন 30 সেকেন্ডে, তারপর আমি মাহবুব হাসান পিঙ্কুকে 1 মিনিট সময় দিব শেষ করবার জন্য। জি, আমার কাছে মনে হয় আমার কথা শেষ। অসংখ্য ধন্যবাদ মাহবুব হাসান পিঙ্কু, আপনি সমাপনী বক্তব্য 1 মিনিট শেষ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাব। আইবি ভাইয়ের একটা কথার উত্তর দেওয়ার সুযোগ থাকে 1 মিনিটে, সেটা হচ্ছে যে আমি ভাইকে যেহেতু শুনেছি যে জামাত ইসলাম এবং তার ছাত্র সংগঠন ছাত্র শিবিরের যারা নেতা তারা খুব মেধাবী, উনি মেধাবী, কিন্তু ওনার আজকের কথাগুলি আরো আমি মনে করেছিলাম আরো মানে ম্যাচিউরড কথাবার্তা বলবেন। এই যে বললো যে বিএনপির সাথে খুব ভালো সম্পর্ক আছে জামাত ইসলামের, আমরা তো সেটি তো বলছি, একটা কলঙ্ক নিয়ে দীর্ঘদিন যাকে পিঠে করে বয়ে আনলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বাদ দিয়ে তার পিছনে পিছনে চলেন, তার সামনে এসে কথা বলতে হবে একটু দয়া করে। কত কথা বলেছে আপনাদের আমির সাহেব, একবার পাকিস্তানের পক্ষে যায় কথা বলে, একবার বিএনপি ইন্ডিয়ার পক্ষে কথা বলে, আবার সরে আসে। এই যে ছোটাছুটি, এইগুলি তো লক্ষণ ভালো না। এগুলি কেন? যদি দেশ গড়ার জন্য দেশকে ভালোবেসে বাংলাদেশকে আমরা ভালোবাসবো, আমরা বাইরের কাউকে চিনি না, সেই পয়েন্টের উপরে রাজনীতিটা হওয়া দরকার ছিল। সেই রাজনীতি তো জামাত ইসলাম করছে না। কখনো 95-এ চলে যায়, সেই 90 থেকে 95 পর্যন্ত যে আন্দোলনে আওয়ামী লীগের সাথে, এই যে আবার আসে এমন আচরণ করে যে পিছনের কথা স্মরণ হয়ে যায় আমাদের, যে এর আগে আসলেও কি আবার চলে গেছে। এই যে বলতেছিল ভাইয়া, এই জন্য ভাই আপনি কংক্রিট, ওই যে আপনার মাথায় তো সুন্নতি টুপি আছে, আপনাদের কাছ থেকে এমন কিছু আমরা জানতে শুনতে চাই যারা আমরা মনে করে যে আপনাদের মতো সাচ্চা কথা আপনাদের বলা উচিত, তা না হলে যে আপনাদের কিছু আছে, কি বলে, ব্যাড ড্রিমার আছে, যে আপনারা আসলে লেবাসদারি একটা রাজনৈতিক সংগঠন। দয়া করে আমার কথা কিছু মনে করবেন না। যে আপনি এখন যে কথাগুলি বললেন, আপনি জিজ্ঞাসা করেন সারা পৃথিবীতে যারা দেখছে যে আপনার কথাগুলিকে তারা নিশ্চয়ই তারা হাস্যরসের মধ্যে নিয়েছে। আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আমি আশা করেছিলাম যে বস্তুনিষ্ঠ কথা আপনার কাছ থেকে আসবে। আপনি বলেন যে জামাত ইসলাম বিএনপির সাথে আছে, বিএনপির সাথে আছে নাই তো? আপনি জনগণের কাছে জিজ্ঞাসা করেন। আপনি দেখেন আজকে ফেসবুকের মধ্যে আপনি কত রকম, আমার কথা আপনি বলেছেন কথা, আপনি কথা বলেছেন, আমার কথা একটাই, সেটা হচ্ছে যে আপনাকে কাঁধে করে নিয়ে এসেছি আমরা, কলঙ্ক বয়ে নিয়ে এসেছি আমরা। সেই যারা কলঙ্ক দিয়েছে, সেই কলঙ্ক ফ্যাসিজম চলে গিয়েছে তাদের কাছে। এখন আমরা দেশটা তো গড়তে পারি একসাথে, আমাদের সাথে থাকেন, আমাদের পিছনে থাকেন, দেশনায়ক তারেক রহমানের পিছনে থাকেন, খালেদা জিয়ার পিছনে থাকেন, এবং বাংলাদেশকে বাংলাদেশের মতো গড়ে তোলেন। বাইরের কোনো চিন্তা করবেন না। অনেকে ভয় পায় আপনাদের, যে আপনারা আসলে কোনো মিশন নেই, আপনারা একটা মিশন। আমি আপনাকে ভাইয়া বলে দিই, বাংলাদেশের মানুষ যতই আপনি দ্বিতীয় স্বাধীনতা বলেন আর যাই বলেন, হ্যাঁ এইটা ঐতিহাসিকভাবে সত্য যে এই যে ছাত্র জনতার যে রক্ত দিয়ে আজকে যে আন্দোলন সফল হয়েছে, সেটা পৃথিবীর মানচিত্রে, এটা পৃথিবীর ইতিহাসে এটা লেখা থাকবে, বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। কিন্তু 1971 সালে এদেশের মানুষ রক্ত দিয়ে দেশের স্বাধীন করে দিয়েছে। আমরা ভারতকে কিন্তু সবসময় চোখ রাঙাচ্ছি যে আপনারা আপনাদের স্বার্থে এই দেশে এসে হাত বাড়িয়েছিলেন এই দেশকে পাকিস্তানিদের সরানোর জন্য, কিন্তু বাংলাদেশের মানুষ, নিরীহ মানুষ কিন্তু তাদের রক্ত দিয়েছিল তাদের এই মাতৃভূমিকে স্বাধীন করার জন্য, পাকিস্তানিদের হাত থেকে বাঁচানোর জন্য। যেহেতু এদেশের মানুষ রক্ত দিয়েছিল 1971 সালে, এদেশের মানুষ পাকিস্তানিদের ভাগিয়ে দিয়েছে, তারা আর কখনো কোনো পন্থীকে পাকিস্তান কাউকে জায়গা দিবে না, ভারতের পন্থীকে আমরা জায়গা দিব না।
আমরা বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা এই দেশকে গড়তে চাই। আমরা এই দেশের নেতৃত্বে আসলে আমরা দেশের মানুষকে কথা দিতে চাই। আমি আমার জায়গা থেকে, আমি তো সিনিয়র মোস্ট লিডার মনে করি আমি নিজেকে, 40 বছরের বয়স যাই হোক না কেন, 40 বছর আমি এই দল রাজনীতি করছি। সুতরাং আই হ্যাভ রাইট টু সে, যে আমার জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা একবার দেশটাকে সত্যিকারের জিয়াউর রহমানের চোখ দিয়ে এই দেশটাকে একবার আমরা গড়ার জন্য চেষ্টা করি। আমরা চাঁদাবাজি করব না, আমরা অন্যায় করব না, যেগুলি আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আমরা এগুলির মধ্যে থাকবো না। আমরা এটা প্রমাণ করার একটা সুযোগ নেই। যদি না পারি তাহলে দেশের জনগণ পরবর্তী নির্বাচনে কিংবা অন্য কোনো মাধ্যম দিয়ে আমরা আমাদেরকে বের করে দিবে দেশ থেকে। আমি সেটাকে আমি মনে করি, সেটাকে মনে করি এটা হোক।